একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিল। তাহলে একদিন ইংলিশ ওয়ান ডে। সিদ্ধার্থ খেলা করছিল ওয়াজ প্লেয়িং ইন আ গার্ডেন, একটি বাগানে। তাহলে ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং ইন আ গার্ডেন। সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। সেই সময় অ্যাট দ্যাট টাইম, রাজহাঁস হচ্ছে এ সোয়ান, তীরবিদ্ধ শট উইথ অ্যান অ্যারো, ফেল ডাউন মানে পড়ে গিয়েছিল, বিফোর হিম তার সামনে। তাহলে পুরো লাইনটা হলো অ্যাট দ্যাট টাইম এ সোয়ান শট উইথ অ্যান অ্যারো ফেল ডাউন বিফোর হিম। সে হাঁসটিকে কোলে তুলে নিল এবং তীরটি টেনে বের করলো। তাহলে সে হচ্ছে হি, তুলে নিল টুক দ্য সোয়ান মানে হাঁসটিকে, সোয়ান আপ ইন হিজ ল্যাপ মানে তার কোলে তুলে নিল, অ্যান্ড এবং ড্রিউ আউট মানে টেনে বার করলো দ্য অ্যারো তীরটিকে। তাহলে পুরো লাইনটা হলো হি টুক দ্য সোয়ান আপ ইন হিজ ল্যাপ অ্যান্ড ড্রিউ আউট দ্য অ্যারো। শীঘ্রই পাখিটি সুস্থ হলো। শীঘ্রই সুন দ্য বার্ড মানে পাখিটি, গট ওয়েল সুস্থ হলো, সুন দ্য বার্ড গট ওয়েল। দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। তাহলে দেবদত্ত এসে, দেবদত্ত কেম, অ্যান্ড এবং চাইলেন, ডিম্যান্ডেড দ্য বার্ড মানে পাখিটিকে। দেবদত্ত কেম অ্যান্ড ডিম্যান্ডেড দ্য বার্ড। সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলো। তাহলে সিদ্ধার্থ রিফিউজড, সিদ্ধার্থ অস্বীকার করেছিল, টু গিভ দিতে, ইট মানে এটাকে, টু হিম মানে তাকে। তো সিদ্ধার্থ রিফিউজড টু গিভ ইট টু হিম। বর্ষা নেমেছে। ইংলিশে বলবো দ্য রেইনস হ্যাভ সেট ইন। গরমি আর নেই। ইট ইজ হট নো মোর। ইট ইজ হট নো মোর। মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি। তাহলে মাঝে মাঝে ইংলিশ হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝে। শোনা যাচ্ছে মেঘের গর্জন, তাহলে মেঘের গর্জন, দ্য রাম্বলিং অফ ক্লাউডস, রাম্বলিং মানে গর্জন, অফ ক্লাউডস হচ্ছে মেঘের। তাহলে দ্য রাম্বলিং অফ ক্লাউডস ইজ হার্ড, মেঘের গর্জন শোনা যাচ্ছে, অ্যান্ড এবং দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং আর সিন। ফ্ল্যাশেস মানে হচ্ছে চমকানি, কিসের চমকানি? বিদ্যুতের, অফ লাইটনিং তাহলে বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে, আর সিন। তাহলে পুরো লাইনটা হলো এভরি নাও অ্যান্ড দেন the rumbling of clouds is heard and the flashes of lightning are seen. নদীতে বান এসেছে। নদীতে দ্য রিভার ইজ ইন স্পেট, স্পেট মানে বান, দ্য রিভার ইজ ইন স্পেট। আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে। আওয়ার কোর্টইয়ার্ড মানে উঠোনে, ইজ আন্ডার ওয়াটার মানে জলের তলায়, তার মানে হচ্ছে আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে, এটাকে আমরা বলবো আওয়ার কোর্টইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার। বেচারা গরুগুলোর বড় দুঃসময়। তো দুঃসময়টাকে আমরা বলবো দ্য ওয়ার্ল্ড গোজ ইল, তার মানে খারাপ অবস্থা চলছে, দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পোর কাউস। ওকে, নেক্সট, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, তাহলে দে আর স্ট্যান্ডিং কিন ডিপ ইন মাড। দে আর স্ট্যান্ডিং তারা দাঁড়িয়ে আছে, এক হাঁটু হচ্ছে কিন ডিপ ইন মাড মানে হচ্ছে কাদা বা পাক, তাহলে এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, দে আর স্ট্যান্ডিং কিন ডিপ ইন মাড। চাষিদের কাজকর্ম সব বন্ধ। তাহলে চাষিদের কাজকর্ম অল দ্য অ্যাক্টিভিটিস মানে সমস্ত কাজকর্ম কাদের? অফ ফার্মার্স চাষিদের। আর অ্যাট আ স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে বন্ধ হয়ে গেছে, তাহলে অল দ্য অ্যাক্টিভিটিস অফ ফার্মার্স আর অ্যাট আ স্ট্যান্ড স্টিল।